মহিলা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার জন্য আরাম। আমরা অনেকে মনে করি শুধুমাত্র একটা কালো বোরকা পরলেই বোধহয় পর্দা হয়। শরীয়ত কালো বোরকা পরাটাকে বাধ্যতামূলক করে নেই। মূল যে জিনিসটাকে বাধ্যতামূলক করেছে, ফরজ করেছে, সেটা হলো সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে হবে। এখন সৌন্দর্য ঢাকার জন্য যা দরকার সেটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেটা বলেছেন সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা মুসলিম নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না। এই সৌন্দর্য প্রদর্শন না করার মধ্য থেকে নাম্বার 1, তার শারীরিক সৌন্দর্য, শরীরের যে অবয়ব সেটা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার জন্য এমন পোশাক পরবে যে পোশাকের ফলে তার শরীরের কোনো সৌন্দর্য ফুটে না ওঠে। আজকাল অনেক মেয়েরা আছেন বোরকা পরেন, কিন্তু বোরকাটা এরকম এত বেশি চাকচিক্যপূর্ণ যে ওই চাকচিক্যপূর্ণ বোরকা দেখে পুরুষ আরো বেশি তার দিকে তাকায়। আছে না নাই? অনেকে মধ্যপ্রাচ্য থেকে এমন বোরকা নিয়ে আসেন নিজের স্ত্রীর জন্য, নিজের মেয়ের জন্য, নিজের মায়ের জন্য, যেই বোরকাতে এত পরিমাণ কারুকার্য করা আছে, এত পরিমাণ সেখানে কাজ কাম করা আছে যে সেটা দেখে বরং পুরুষ আরো তার দিকে বেশি তাকাতে বাধ্য হয়। অনেক সময় টাইট ফিট থাকে, অনেক সময় খুব বেশি সেটা জাঁকজমকপূর্ণ হয়। অথচ বোরকার উদ্দেশ্যই হলো সৌন্দর্যকে ঢাকা। সেখানে সে বোরকাটা নিজেরই যদি হয় এত সুন্দর যে সেটা অন্যের পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, তাহলে এই বোরকার উপরে আরেকটা বোরকা লাগবে। কথা কি বুঝাতে পারছি? অতএব পর্দার জন্য সর্বপ্রথম হলো শরীরের সৌন্দর্যকে ঢেকে ঢেকে রাখবেন একজন নারী। নাম্বার 2, কণ্ঠের সৌন্দর্য যেটা সেটাকেও ঢেকে রাখবেন। আল্লাহ তাআলা পুরুষ আর নারীর গলা কি কণ্ঠ কি একরকম সৃষ্টি করেছেন? পুরুষদের কণ্ঠ আর নারীদের কণ্ঠ কি এক? নারীর কণ্ঠে আল্লাহ তাআলা যে কোমলতা দিয়েছেন, পুরুষের কণ্ঠে সেই কোমলতা দিয়েছেন? দেন নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে পার্থক্য রেখেছেন, সেই জন্য নারী তার কোনো প্রয়োজনে পুরুষের সাথে কথা বলবেন, পুরুষ কোনো প্রয়োজনে নারীর সাথে কথা বলতে পারেন, এটা নিষেধ নয়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, মেয়েদের কাছে তোমরা যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবা, ডাইরেক্ট যায় চাইবা না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যখন তারা কথা বলবে তখন তারা কণ্ঠকে কোমল করে কথা বলবে না। আজকাল আমাদের সমাজে আমি প্রায় সময় বলি, দেখবেন যে ছেলেরা বলেন আর মেয়েরা বলেন, এই ক্ষেত্রে সবাই প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে এই খারাপ নেচারটা আছে। সেটা হলো পুরুষরা তার বউয়ের সাথে যখন কথা বলে, বিশেষ করে বিয়ের পরে নতুন নতুন তো খুব ভালোবাসা উতরায় সবারই, উভয় পক্ষ থেকেই, যার কারণে ওই টাইমটা বাদ। ধরেন 2-5 বছর পার হয়ে গেছে বিয়ের, এরপরে পুরুষরা বউয়েদের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলে? কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না বেঠিক? মনে করেন আপনি কোনো কাপড়ের দোকানদার, আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে, এর মধ্যে আপনার বউ ফোন দিছে। ফোনটা ধরে প্রথম কি বলে? বলে যে তুমি সময় অসময় বুঝো না, কি জন্য ফোন দিছে, দরকারে কিছু বলবা, আমার কাস্টমার আছে রাখি। এরপর মোবাইলটা রাখি, ওই সামনে থাকা পরনারী যে মহিলার সাথে পর্দা করা ফরজ, যার সাথে কোমল কণ্ঠে কথা বলা ঠিক না, জায়েজই না, তার সামনে এবার বলবে আপা সরি, কিছু ফোনে ডিস্টার্ব করে ফেলছে, আপা কি লাগবে বলেন, এই চেয়ারটা দাও, আপারে বসাও, পানি দাও। এরকম কোমল কথা বলে কি বলে না? আবার একইভাবে ওই মহিলাকে দেখবেন যখন স্বামী আসছে বা স্বামী ফোন দিছে, তো একইভাবে হয়তো বেশিরভাগ মানুষ এরকম, সবাই যেরকম তা না, দেখবেন যে ফোন ধরার পরে স্বামীকে একটা ঝাড়ি দিয়া বলবে যে তোমার বাইরে কোনো কাজ কাম নাই, আমি ঘরে বেকার বসে থাকি, একটু পর পর ফোন, একটু পর পর ফোন। একসাথে বললে কি হয়তো এতবার ফোন দিচ্ছ, একটা ঝাড়ি লয় কি লয় না? আবার যদি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, ভাবি অথবা আপা আমি অমুককে চাই বা কোনো কথা বলছে, তখন কিন্তু কথা বলার সময় পুরো ইস্তারি করা কথা বলে, ঠিক না বেঠিক? তখন কথাটা থাকে কি করা কথা? ইস্তারি করা কথা। জামা যেরকম ইস্তারি করা ফিটফাট কথা থাকে কিরকম? জি ভাই, জি জি আপনার ভাই তো বাড়িতে নাই, ঠিক আছে আমি আসলে বলবো, ওকে ঠিক আছে। তখন এমন ভাবে কথা বলেন উনি, মনে হচ্ছে যে ওনার কথা বলার সৌন্দর্যের যত উপায় তার কাছে আছে সবগুলো প্রয়োগ করে তিনি কথা বলছেন। এই চরিত্র নেচার আমাদের মধ্যে আছে না নাই? অথচ ইসলাম বলেছে স্বামী স্ত্রী একে অন্যের সাথে যত ভালোবাসা আছে সব নিবেদন করবে, অন্য জায়গায় না, অজায়গায় না, অজায়গায় করা যাবে না। পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে সরাসরি। কোরআনে কোনো খুচরা কথা নাই, পাইকারি কথা আছে। আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে, অনেক নোংরামি হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। সমাজে হয় কি হয় না? এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়ার সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে, আছে না নাই?
ঠিক একইভাবে পুরুষ এক ফোন কলের মাধ্যমে কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে, কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা, এরপর থেকে 3-4 ছেলে মেয়ের বাপ, ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে, আছে না নাই? এই সবগুলোর একমাত্র কারণ হলো শরীয়ত পর্দার যে নীতিমালা দিয়েছে সেটা আমরা মানছি না। এটা যদি না মানি, আমাদের বাহ্যিক অনেক উন্নতি হবে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে, অনেক কিছু হবে, শান্তি নামক জিনিসটা কখনো হবে। আমি একটা কথা প্রায় সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি এই বিষয়ে আলোচনা আসলে, সেটা হলো যারা মুরব্বী আছেন, চাচারা আছেন আমাদের এখানে, বাপের বয়সী, চাচার বয়সী যারা আছেন, দাদার বয়সী যারা আছেন, আমরা যুবকরা সবাই এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমরা একমত যে আমরা আজকাল সবাই দাম্পত্য জীবনে বউয়ের সাথে আমরা যতটা সুখে আছি, আমাদের বাপ চাচারা, দাদারা আমাদের চাইতে বেশি সুখে ছিলেন, আছেন। প্রমাণ নিতে চান? আপনি দেখেন, ভালোবাসার যত উপায় আছে, এই সবগুলো আপনার হাতের কাছে আছে। বউকে শাড়ি একটা জায়গায় 10টা দেওয়ার ক্ষমতাও আজকাল বেশিরভাগ মানুষের। আর ওই বাপ চাচারে জিজ্ঞাসা করেন, সারা বছরে একটা শাড়ি দিতে খবর হয়ে গেছে। আপনি বউয়ের সাথে 24 ঘন্টা মানে ঘুমেও পারলে কানেক্টেড থাকেন, এমন একটা অবস্থা। টয়লেটে গেলে সেখানেও মোবাইলে মেসেজ দেন, কেমন আছো, ঠিক না ঠিক? আর ওই চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করেন, বউর চেহারা সারাদিনে একবারও দেখতে পারেনি। ক্ষেত খামারে অথবা বাজারে দোকানে কাজ করে আসছে, অফিস আদালত থেকে আসছে, বাড়িতে এসে বউর সাথে একটু কথা বলবে একান্তে, লজ্জার কারণে পারে নাই, মা বাপ আছে, বড় ভাই আছে, অন্যরা আছে, শর্মে একটু বউর সাথে কথাও বলতে পারে নাই। ওই রাত্রে একটু দেখা হয়েছে তো হয়েছে, না হয়েছে নাই, ঠিক না ঠিক? কাপড় চোপড় কিনে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর এখন আপনি যে পরিমাণ বাদাম বুট খাওয়াইতেছেন আপনার বউরে, যে পরিমাণ চটপটি খাওয়াইতেছেন, চাচা ওই টাকা পাইলে বউকে একটা শাড়িও কিনে দেওয়ার মতো অবস্থা তখন ছিল না, ঠিক না ঠিক? কিন্তু এখন আমাদের যুবকরা এত ভালোবাসাবাসি, হ্যাঁ, ফেসবুকে মেসেঞ্জারে বউয়ের সাথে এত চ্যাট, এত মেসেজ, এত ফোনে এত কথা, এত সাক্ষাৎ, বিয়ের আগে থেকে অবৈধ সম্পর্ক, পরেও এত কিছুর পরেও এত আদান প্রদান। চাচিরা এত সাজগোজ করার মতো কিছু খুঁজেই পাই নাই, কিছুই খুঁজে পাই নাই, কোন রকম আলতা লিপস্টিকও পাই নাই। আর এখন মহিলারা সুবহানাল্লাহ, সাজগোজের যত মাধ্যম আছে, কত শত আইটেম কিনে ভরায় ফেলতেছে আলমারি, কত রকমের সাজগোজ দিচ্ছে। এরপরেও সম্পর্কগুলো কোনোভাবে জোড়া লাগে না, ঠুনকো ঠুসঠাস করে শুধু ভাঙে আর ভাঙে, ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল ভাইরা আমার, ওই মুরব্বীদের মধ্যে একটা জিনিস ছিল আমাদের মধ্যে নাই, সেটা হলো ওনারা পর্দা মেনে চলতেন। আমাদের মধ্যে পর্দাটা এখন, আর সুখের যা ভোগের যত উপকরণ আছে এগুলো সব আমাদের কাছে আছে, ওনাদের কাছে নাই। তারপর আল্লাহ তাআলা ওনাদেরকে আমাদের চেয়ে সুখে রেখেছেন, শুধুমাত্র আল্লাহর বিধান ওনারা যতটুকু মেনেছেন আমরা তা মানছি না, এই কারণে। অতএব পর্দার বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, পর্দা মানে একটা কালো বোরকা নয় ভাইরা। পর্দা মানে হলো এমন পোশাক আশাকে চলাফেরা করা, যে পোশাক আশাক অন্য পুরুষের দৃষ্টিকে, গায়রে মাহরামকে তার দিকে আকৃষ্ট করবে না। দ্বিতীয়ত হলো কণ্ঠের পর্দা। কণ্ঠের পর্দা কি, যেটা বললাম, একজন পরনারী পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবে না, ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিকভাবে কথা বলবে। একজন পুরুষ পরনারীর সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করবে না, বরং স্বাভাবিক কণ্ঠে কথা বলবে যদি প্রয়োজন হয় তখন। নাম্বার 3, পর্দার জন্য তৃতীয় পয়েন্ট হলো, নারীরা বিশেষ করে যখন বাহিরে যাবেন তাদের শরীরের সুগন্ধিযুক্ত কোনো পারফিউম বা কোনো প্রকারের জাতীয় সাজগোজের কিছু এগুলো ব্যবহার করে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি বাহিরে যায় এবং গায়ে যদি এই সমস্ত সুগন্ধি জাতীয় স্প্রেটে এগুলা করে বের হয়, তাহলে ওই মহিলা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার জন্য হারাম হয়ে যায়। কারণ এর ফলে সমাজে ফিতনা সৃষ্টি হয়, যুবকরা নষ্ট হয়, পুরুষদের চরিত্র নষ্ট হয়, পর্দাহীনতার ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হয়। এই জন্য সেটাও হলো পর্দার অন্তর্ভুক্ত। এই বিষয়গুলোর পাশাপাশি পোশাক আশাক এমন ভাবে পরা যে পোশাক আশাক শরীরকে আবৃত করে রাখে, প্রকাশ করে না। এত টাইট পড়লো অথবা এত পাতলা পড়লো, এত জাঁকজমকপূর্ণ পড়লো যে অন্য দৃষ্টি আকৃষ্ট করলো, তাহলে সেটা পর্দার খেলাফ হবে। সর্বশেষ কথা হলো, আমাদের অনেক মা বোন আছেন যারা বাহিরে পর্দা করেন, আলহামদুলিল্লাহ, বাহিরে গেলে বোরকা পরে তারা যান, এমনকি হাত মোজা পা মোজাও পরেন অনেকে, কিন্তু বাসার ভেতরে তারা পর্দা করেন। পর্দার দুইটা জায়গা, একটা হলো বাসার বাহিরে, একটা হলো বাসার ভেতরেও গায়রে মাহরাম পুরুষ থাকতে পারে, তাদের সাথেও পর্দা করা লাগে। এই ধারণা আমাদের অনেক মা বোন তাদের নাই, অনেক পুরুষদেরও নাই। এবং এইটা না করার কারণে, যেটাকে খাস পর্দা বলা হয়, বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয়, এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে 5 ওয়াক্ত নামাজি,
বাহিরে বোরকা পরেন, সব ক্ষেত্রে তার ঠিক আছে। ছেলে যিনি তার স্বামী যিনি, তিনিও হয়তো ভালো মানুষ, নামাজি কালামি, অন্য সব দিক থেকে ঠিক আছে, কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম। যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন, অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন। আছে না নাই? কোন মহিলার জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা কি জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ, শুধু না জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি, দেবরের সাথে দেখা দেওয়া যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামু ওয়াল মউত, আরে দেবর তো হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মরণ যেরকম মানুষ ভয় পায়, দেবরকে দেখে এরকম দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এখানে ফিতনার ভয় অনেক বেশি। ঠিক একইভাবে পুরুষদের জন্য অন্য নারীর সাথে পর্দা করা যত গুরুত্বপূর্ণ, শ্যালিকার সাথে পর্দা করা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। শ্যালিকা দেবর যদি একেবারে ছোট বাচ্চা হয়, শিশু হয়, একেবারে বালক কিসিমের হয়, এখনো পর্দা করার মতো না হয়, তাহলে তার সাথে দেখা দেওয়া যাবে, অন্যথায় তাদের সাথে পর্দা করতে হবে। এবং এর পাশাপাশি বাসা বাড়িতে যাদের সাথে পর্দা করতে হবে তারা হলেন কোন মহিলা তার ননদের যে ছেলেরা আছে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের সাথে মামির পর্দার বিধান আছে। অথচ আমাদের সমাজে অনেকে মামির সাথে ওই যে আপনার ননদের যে ছেলেরা আছে তাদের সাথে পর্দা অনেকে করেন না। ঠিক একইভাবে কোন নারী তার স্বামীর যে আপনার ভাই বোনের যত ছেলে মেয়ে আছে, ভাতিজা আছে, যারা স্বামীর যে ভাতিজা আছে তাদের সাথেও পর্দা করতে হবে। অনেক মহিলা আছেন যে তিনি চাচি, যেই ছেলের চাচি ওই ছেলের সাথে তিনি পর্দা করছেন না, মনে করেন চাচির সাথে পর্দা চলে না, অথচ চাচির সাথে পর্দা করা ফরজ, মামির সাথে পর্দা করা ফরজ। অতএব দেবরের বা ভাসুরের ছেলে যদি পর্দার উপযুক্ত হয় তার সাথে পর্দা করতে হবে। ননদের যদি ছেলে হয় পর্দার উপযুক্ত, তার সাথে পর্দা করতে হবে। ননদের স্বামী যদি হয় তার সাথে পর্দা করতে হবে। একইভাবে স্বামীর ভগ্নিপতি, তার সাথেও কি করতে হবে? পর্দা করতে হবে। বাসার অভ্যন্তরে বিশেষ করে পরিবারের মধ্যে এই ধরনের পর্দা করাটা অনেক টাফ, কিন্তু যৌথ ফ্যামিলিতে এরকম পর্দা করার জন্য দরকার সদিচ্ছা। অনেক মা বোনরা আছেন নিজেরা পর্দা করতে চান, পুরুষরা তাদেরকে বরং অসহায়তা করেন। অনেক মুরব্বীরা আছেন, দাড়ি পাকা মুরব্বী, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনার বৌমা তারই ছেলের সাথে দেবরের সাথে পর্দা করতে চায়, কিন্তু তিনি দেন না, বরং বাধা দেন। আছে না নাই? এই লোকগুলোর নাম হাদিসে কি দিছে জানেন? এদের নাম হাদিসে দিছে দায়ুস। হাদিসে কি নাম দিছে ভাই? আমাদের সমাজে অনেকে মনে করে মহিলাদেরকে দায়ুস বলা হয়, এটা ভুল ধারণা। হাদিসে আসছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খাবাস, যেই ব্যক্তি তার পরিবারের মহিলারা, পরিবারের লোকেরা পর্দার খেলাপ চড়ে, সে সেটা দেখে সেটাতে সন্তুষ্ট, তাহলে এই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারে? অতএব আপনি যত নামাজ কালাম পড়েন, যত আপনার দাড়ি থাকুক, যত আপনার কপালে সিজদার দাগ পড়ে যাক, যত আপনি ইসলামকে অন্য দিক থেকে মানার চেষ্টা করেন, আপনার বৌমা, আপনার মেয়েকে খাস পর্দা করতে, বাসার ভিতরে পর্দা করতে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ অনুযায়ী দায়ুস। অতএব আমাদের মা বোনরা যারা বাহিরে পর্দা করেন অথচ বাসার ভেতরে পর্দা করেন না, তাদেরও সেজন্য পর্দা করার প্রতিজ্ঞা থাকতে হবে। জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি, বিশেষ করে এতদ অঞ্চলের একটা কালচার ছিল, সারা বাংলাদেশেই কম বেশ ছিল, যে পরপুরুষ যখন বাসায় ঢুকতো সেখানে যদি কোনো পরনারী থাকতো যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তার সাথে পর্দা মানা আবশ্যক, সেই মহিলা থাকলে পুরুষ ঢুকার সময় গলা পরিষ্কার করতো, এমন ভাবে ঢুকতো, আওয়াজ দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা সেফ সাইডে চলে যায়। এগুলো ছিল কি ছিল না? এখন আছে এগুলো? নাই। ঘরে ঘরে এর জন্য অশান্তি, ঘরে ঘরে অনাচার এবং অন্যায় কাজ চলছে। এই জন্য মা বোনরা যারা বাহিরে বোরকা পরে চলেন, বাসার ভেতরে দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবরের ছেলে, ভাসুরের ছেলে, ননদের ছেলে এবং স্বামীর ভগ্নিপতি অর্থাৎ ননদের স্বামী, একইভাবে স্বামীর মামা, স্বামীর চাচা, এদের সবার সাথে পর্দা করা একজন নারীর জন্য ফরজ। কোন নারীকে পর্দা করতে যদি তার স্বামী অসহায়তা করে যে না আমারই তো আত্মীয় স্বজন, আমারই তো আপন ভাই, কিসের পর্দা, তাহলে সেই পুরুষ হয় জাহেল, আর না হলে কাট্টা ফাসিক, আল্লাহর বিধানকে অস্বীকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাসার ভেতরে, বাসার বাহিরে, সব জায়গায় আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই পুরুষ, আমরা নিয়ত করি
আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, তাদেরকে আমরা পর্দার সাথে পরিচালিত করব, বাসার ভেতরে পর্দা করতে সহায়তা করব। যৌথ ফ্যামিলি যদি হয়, পুরুষরা ঢুকতে আওয়াজ দিয়ে বের হবে, মহিলারা বের হতে গোমটা দিয়ে বের হবে, যাতে করে কারোর সাথে কারোর মুখোমুখি না হয় এবং পর্দার খেলাফ কোনো সাক্ষাৎ না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধানটা মেনে চলার তৌফিক দান করুন। এই ফরজ বিধান মানলে আমাদেরই লাভ হবে, অন্য কারোর না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং গোটা দেশকে, গোটা পৃথিবীর মানুষকে সুস্থতা এবং শুদ্ধতার ধারা ফিরে আসার তৌফিক দান করুন। পর্দা এটা কোনো প্রথা না। অনেকে বলে পর্দা প্রথা। প্রথা মানে মানুষের বানানো নিয়ম কারণ। পর্দা হলো মহান বিধান, ফরজ বিধান। এটা কি প্রথা না বিধান? অতএব আল্লাহর বিধান মানা এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর।